ভিডিও করার জন্য একটা ক্যামেরা, একটা ড্রোন, আপনার ভালো গ্যাজেটের একটা ডিএসএলআর ক্যামেরা এগুলোর প্রয়োজন। তাহলে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা মূলত যারা ইউটিউবে স্বল্প বাজেটের মধ্যে ব্লগিং সেটআপ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো ভিডিওটা শুরু করা যাক। আপনি যখন ইউটিউবে ভিডিও পোস্ট করার চিন্তা ভাবনা করতেছেন, তখন কিন্তু আপনি কিন্তু নার্ভাস হচ্ছে যাচ্ছেন একটা বিষয়ের উপর। সেটা হলো যে আপনার কোনো ক্যামেরা নেই, আপনার কোনো ড্রোন নেই। এই ধরনের বিষয়ের উপর কিন্তু আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন। কারণ দেখুন, ইউটিউবে ভিডিও পোস্ট করতে হলে কিন্তু আপনার এইসবের কোনো লাগে না। কারণ এখানে ধৈর্যই হলো মেন ব্যাপার। কারণ আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব থেকে কিন্তু আপনি সফল হতে পারবেন। দেখেন, আমরা বেসিক্যালি যারা আমরা ইউটিউবে কাজ করি, আমি কিন্তু দীর্ঘ ২ বছর ধরে কিন্তু ইউটিউবে কাজ করি। সফলতার দেখা এখনও পাইনি, তবে চেষ্টা করতেছি, সফলতা অবশ্যই কিন্তু হব ইউটিউব থেকে। তে আপনারা যারা ইউটিউবে কাজ করবেন, মনে করতেছেন যে আমার ড্রোন নেই, আমার একটা অ্যাকশন ক্যামেরা নেই, ভালো একটা বাজে আইফোন নেই, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ যে এসব কোনো ব্যাপার না। আপনি যদি ইউটিউব যদি মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি সফল হতে পারবেন। যেমন ধরুন যে ইউটিউবে সফল হওয়া কিন্তু অনেক সহজ, যদি আপনি কাজ কন্টিনিউ করতে থাকেন। আসলে দেখেন, আপনি ইউটিউবের পাশাপাশি কিন্তু আপনাকে কিন্তু অন্য একটা জায়গায় কিন্তু আপনাকে কাজ করতে হবে। কারণ যে এখানে আর্নিংয়ের বিষয়টা কিন্তু অনেক দেরিতে হয়। আপনি কখন আর্নিং করবেন বা কখন আপনি এখান থেকে টাকা ইনকাম করবেন, সেই বিষয়ে কিন্তু আপনি জানেন না, আমিও কিন্তু নিজে জানি না। কারণ কখন কি হবে সেটা আপনার অনেক দেরিতে হয়। যেমন ধরুন যে আপনি ইউটিউবে ভিডিও পোস্ট করার পাশাপাশি যদি আপনি অন্য একটা জায়গায় পার্ট টাইম জব করলেন বা আপনার এই জবের পাশাপাশি কিন্তু আপনি ইউটিউবে কাজ করলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু সফল। তখন ভাববেন যে আমার ভিডিও করার জন্য একটা ক্যামেরা, একটা ড্রোন, আপনার ভালো গ্যাজেটের একটা ডিএসএলআর ক্যামেরা এগুলোর প্রয়োজন। তাহলে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন না। কারণ যে আপনার এই ইউটিউব থেকে কখন ইনকাম হবে এটা কিন্তু আপনি জানেন না। কারণ এই বিষয়ে আপনি বিগ একটা বাজেটের অ্যামাউন্ট করেন, কারণ একটা ডিএসএলআর ক্যামেরা যদি কিনতে চান তাহলে কিন্তু আপনার ১.৫ থেকে ২ লাখ টাকা লাগবে আপনার ভালো একটা ডিএসএলআর ক্যামেরা কেনার জন্য। সো এইগুলো কিনে যদি আপনি দেখেন যে আপনার ইউটিউব চ্যানেলে আপনার ১০-১২টা ভিউ হচ্ছে, তাহলে কিন্তু আপনার মনটা কিন্তু ভেঙে যাবে। কারণ এইসব কাজে কিন্তু আপনাকে একটু স্বল্প বাজেটের মধ্যে হলে কিন্তু আপনার ভালো হয়। স্বল্প বাজেটের মধ্যে যদি আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন, আপনি ধীরে ধীরে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে, তাহলে আপনার একটু ভালো হচ্ছে। আর যখন আপনি ভালো বাজেটের ক্যামেরা, ভালো বাজেটের দিয়ে আপনি ২-৩ লাখ টাকা খরচ করে আপনি ভিডিও করতেছেন, কিন্তু সেই দিন শেষে দেখা যাচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলে ১০-১২টা ভিউ হচ্ছে, তাহলে কিন্তু আপনার মন কিন্তু খারাপ হয়ে যাবে। তাহলে প্রথম পর্যায়ে কিন্তু এই ভিডিও ক্রিয়েটকে কিন্তু আপনাকে আপনার বাড়ির কাছ থেকেই শুরু করতে হবে। যেমন ধরুন যে আপনার অনেক যারা নতুন, যারা বিগিনার, যারা ইউটিউবে বা ফেসবুকে কাজ করে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় আপনার বান্দরবন, খাগড়াছড়ি এগুলো জায়গায় যায় কিন্তু ভিডিও করে। দেখা যায় যে আপনার এগুলো জায়গায় ভিডিও করলে কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু ১০-১২টা ভিউ হয়। এসব ১০-১২টা ভিউ হলে কিন্তু আপনার দেখা যায় যে আপনার মনটা কিন্তু খারাপ হয়ে যাবে। দেখা গেল যে আপনার যারা বিগিনার, যারা নতুন, তারা আপনার মূলত কিন্তু আপনার বাড়ির পাশ থেকেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি এখান থেকে ধীরে ধীরে ডেভেলপ হন, তাহলে কিন্তু আপনার এখান থেকেই কিন্তু ভালো শুরু হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি আপনার যদি টাকা পয়সা থাকে, তাহলে আপনি ভালো একটা ক্যামেরা, আমার মতো একটা ক্যামেরা কিনে নিলেন। এরকম একটু স্বল্প বাজেটের মধ্যে হলেই কিন্তু ভালো হয়। স্বল্প বাজেটের মধ্যে যদি আপনি একটু করেন, একটা অ্যাকশন ক্যামেরা কিনে নিলেন, ৪০-৪৫ হাজার টাকার মধ্যে একটা অ্যাকশন ক্যামেরা কিনে নিলেন। ক্যামেরা কিনে নিয়েই আপনি ধীরে ধীরে আপনি সব কিছু আপনি সিস্টেম মতো আপনি কিন্তু করে নিলেন। যদি আপনি হুট করেই যদি আপনার ২ লাখ, ২ লাখ, ১.৫ লাখ টাকা দিয়ে আপনি এটা খরচ করলেন, কিন্তু দিন শেষে দেখলেন যে আপনার ভিডিওতে ভিউ নেই, তাহলে কিন্তু আপনার মনটা কিন্তু খারাপ হয়ে যাবে।
তাই বলবো যারা বিগিনার বা নতুন আছেন এ বর্তমান সময়ে এসে ব্লগিং করতে চাচ্ছেন, স্বল্প বাজেটের মধ্যে কী ব্লগিং আছে এসব যারা চিন্তাভাবনা করতেছেন তারা আপনার আপনার আইফোন যদি কেনেন তাও কিন্তু ভালো হবে। এইসব চিন্তাভাবনা যারা করতেছেন তারা আপনার ফোন দিয়ে আপনি শুরু করতে পারবেন। ফোন দিয়ে যদি শুরু করেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।